লোকসভা নির্বাচনের খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, ভোট উৎসবের ঘন্টা বেজে গিয়েছে ভারতীয় সময়ে 7টা আর বাংলাদেশের সময় সকাল 7:30 থেকে এই ভোট উৎসব শুরু হয়েছে। আপনি জানেন যে এই ভোট উৎসব ঘিরে গত কয়েকদিন ধরে সাজো সাজো রব শুরু হয়েছিল গোটা ভারত জুড়ে, এবং আজকে 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত মিলিয়ে 21টি প্রশাসনিক অঞ্চলে ভোট শুরু হয়েছে এবং প্রায় 16.5 কোটি ভোটার তারা কিন্তু প্রায় 2000-এরও বেশি প্রার্থীর আজকে ভাগ্য পরীক্ষা করবেন। আপনি জানেন যে এই দেশের ভোট উৎসব শুরুর কয়েক ঘন্টা আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন এবং টুইট করে যত বেশি সংখ্যক মানুষকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আপনি জানেন যে আজকে বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রীকে নরেন্দ্র মোদীর সরকারের প্রায় 6 জন মন্ত্রীর ভাগ্য নির্ধারণ করা হবে এবং একই সঙ্গে 102টি আসনের মধ্যে অবশ্যই বলতে হবে পশ্চিমবঙ্গের 3টি আসন রয়েছে। রাজ্যের উত্তরের 3টি জেলা আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভোট চলছে। ইতিমধ্যে আপনি জানেন যে বরাবরই পশ্চিমবঙ্গের আসনগুলোতে নির্বাচন কেন্দ্রিক একটু উত্তেজনা থাকে, টানটান উত্তেজনা থাকে এবং সহিংসতার ঘটনাও ঘটে। আমরা সকাল থেকে দেখেছি যে 3টি আসনের মধ্যে গণমাধ্যমগুলোর চোখ এবং নির্বাচন কমিশনের চোখ কিন্তু রয়েছে কোচবিহার। আপনি কোচবিহার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের আসন, সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা সেখানে ঘটেছে। এছাড়া ভোটের ওপর শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের বাকি যে 2টি আসন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে কিন্তু এখনো পর্যন্ত ভোটের যে গতি সেটি কিন্তু স্বাভাবিক বলে রয়েছে। আপনি জানেন যে ভারতের এই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবের যে ব্যবস্থাপনা সেটি জাতীয় নির্বাচন কমিশন গত 1 মাস ধরেই সেটি ব্যবস্থাপনা করেছে। গতকাল সকাল থেকে আমরা দেখেছি যে ভোট কর্মীরা ভোট কেন্দ্রে পৌঁছেছেন এবং ভোট কেন্দ্রে পৌঁছেছেন শুধু ভোট কর্মীরাই নন, নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী রোড মার্চও শুরু করেছিল। প্রত্যেকটি এলাকার সংবেদনশীলতা বুঝে কোথাও 10 দিন, কোথাও 15 দিন আগে থেকে মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে রোড মার্চের ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় বাহিনী এবং সব মিলিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে 18তম ভারতের জাতীয় লোকসভা নির্বাচনের যে ঘন্টা বাজলো, মনে করা হচ্ছে যে এইটি সুষ্ঠুভাবেই আজকে কিন্তু ভোট সম্পূর্ণ হবে। আপনি জানেন যে সকাল 7টা থেকে ভোট শুরু হয় এবং নিয়ম অনুযায়ী সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট থাকবে, কিন্তু ভোট কেন্দ্রে দাঁড়ানো প্রত্যেক ভোটারের ভোট দান নিশ্চিত করার পরই কিন্তু এই ভোট কেন্দ্রগুলোর দরজা বন্ধ করবে। এছাড়া কিন্তু ভোট কেন্দ্রগুলো অব্যাহতভাবে রাত হলেও চলবে। অর্থাৎ ভোট কেন্দ্রে দাঁড়ানো মানুষ যেটি সন্ধ্যা 6টার আগে দাঁড়াবেন তাদের প্রত্যেকের ভোট নিশ্চিত করা কিন্তু ভোট কর্মীদের কাজ। আপনি জানেন যে এবারের রাজনৈতিক দলগুলো 6টি জাতীয় নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়াও 2660টি নিবন্ধিত রাজনৈতিক দল এবার ভোটে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে নিঃসন্দেহে বিজেপি যেরকম রয়েছে, জাতীয় কংগ্রেস রয়েছে, ন্যাশনাল পিপুলস পার্টি রয়েছেন এবং প্রাদেশিক রাজনৈতিক দল যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস রয়েছে, বিহারের আরজেডি লালু প্রসাদ যাদবের আরজেডি রয়েছে। তো সব মিলিয়ে এবার আজকে কিন্তু যেটা বলছিলাম প্রায় 2000 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। তার মধ্যে 6 জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, যেমন নীতিন গডকরি রয়েছেন, নিশীথ প্রামাণিক রয়েছেন। এরকম আজকে সব মিলিয়ে এখনো পর্যন্ত যদি কোচবিহার লোকসভা আসনটিকে বাদ দেয়া যায়, এখনো পর্যন্ত ভোটের যে প্রায় 2 ঘন্টা হয়েছে, ভোটের কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এবং একই রকমভাবে আপনি জানেন যে নিরাপত্তার কারণে, ভৌগোলিক কারণে ভারতে 7 দফা ভোট গ্রহণের সূচি জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে যেখানে একদিকে যেমন ভোট হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলো কিন্তু তারা বিভিন্ন
বিভিন্ন রাজ্যে রাজ্যে প্রচার চালাচ্ছেন। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর মতো সে হাই প্রোফাইল নেতারা তাদের নিজের এবং দলীয় প্রার্থীর হয়ে কিন্তু প্রচারণা অব্যাহত রেখেছেন। তো এই ছিল আমার কাছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের আমার কাছে থাকা প্রথম 2 ঘন্টার এ সংক্রান্ত সব শেষ। ভারতের লোকসভা নির্বাচনের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কলকাতা থেকে।